বন্ধু কি করতেছিস? কে কে ভাই আপনি? বন্ধু বলতেছেন মানে? তুই কেমন আছিস? আমি তো আপনার ঠিক চিনতে পারতেছি। আমি রাশেদ, তোর ছোটকালের বন্ধু রাশেদ। আমরা যে একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম, হে রাশেদ। কি করলা তুমি? এই দামি ড্রেসটা কি করলা? আর এই চাষা বসার সাথে জড়িয়ে কথা বলার কি দরকার ছিল তোমার? কথাবার্তা সাবধানে বলবা। বেলাল আমার ছোটকালের বন্ধু, আর আজকে আমার কাছে টাকা পয়সা হয়েছে দেখে আমি আমার বন্ধুরে বলে যাবো? আচ্ছা এসব বাদ দে, তুই আমারে বল তুই আছিস কেন? গরিব মানুষ আবার কেমন থাকে? আমার খুব ভাগ্য না, কোন সময় বদলায় না। যে আমার বড় ভাই আমার ইন্স্যুরেন্সের টাকা আর ওই জমি বন্ধক রেখে বিদেশ গেছে। বিদেশ গিয়ে আমার কোনো খরচাপাতি দেয় না, আমিও ভাগ চাই নাই। আমার একটা পোয়া আছে, ওরা মাঝে মাঝে ওই মাংস খাওয়া লেগে কান্নাকাটি করে, ঠিক মতো দিতে পারি না খাওয়ান। ফোন দিলেন আমাদের জরুরি কিছু? জরুরি দেখেই তো আপনাকে বাইরে আসতে বললাম। মনে তুমি একটু ওদিকে যা খেলা করো, আমি স্যারের সাথে কথা বলি। বেশি দূরে যাও না। হ্যাঁ আসলে জানেনই তো ওর বাবা বিদেশে থাকে, সারাক্ষণ ইমোতে কথা বলতে ভালো লাগে না, বুঝিনি তো। হ্যাঁ বুঝবো না কেন? ইমো কি? ইমো হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে দুইটা মানুষ থেকে দূরে, দুই প্রান্তে, দুই দেশে দূরে দূরে দেখে কোনো কিছু একটা চোখে শান্তি। কাছাকাছি না আসলে, একটু হাতে নাগালের মধ্যে না আসলে কি আপনার প্রকৃত সুখ আসে বলেন? এখন কথা বলে খুব ভালো লাগছে, আমি ফোন দিলে আপনি চলে আসেন। আপনার ফোন দিতে দেরি হবে, আমার আসতে দেরি হবে। ভাই ওই একটা পোকা ছিল। বেলাল, কিরে দোস্ত তুই আমার বাড়িতে এত রাতে? বন্ধু তুই বলছিলি না তোর পোলা একটু মাংস খাওয়ার জন্য কান্নাকাটি করে, কথাটা শুই না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমার খুব খারাপ লাগছে। এই জন্য দেখ তোর পোলার জন্য মুরগি দিয়ে তোর খারাপ লাগে কই? আমার চোখের সামনে, আমার ছেলের চোখের সামনে যারা মাংস দাম খায়, আমার বাড়ির লোকজন তো খারাপ লাগে না। তোর ভাইরা তো এখন আর মানুষ নাই রে। আর দেও না, আমার দোস্ত রাশেদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। এই তোমার কইছিলাম না আজকে কাজ করার সময় আমার অনেক আগের এক বন্ধু লোকে দেখা হয়েছে, সে আমার জড়াই ধরে একদম কাটা গোদা ভরা ফেলাইছে। এই রাশেদ দেখো আমার পোলা লেগে মুরগি নিয়ে এসেছে। মুরগির কথা তুমি কারে কইছো? না না ভাবি, আমার বন্ধু তো খুব সরল সেটা মানুষ। আমি ওরে জিজ্ঞাসা করছিলাম যে তুই কেমন আছিস, ও হচ্ছে কথায় কথায় বলে ফেলছে যে ওর ছেলে নাকি মুরগির মাংস খাইতে চাইছে, ও দিতে পারে। কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে, এই জন্য আপনাদের ছেলের জন্য মুরগি নিয়েছি। তো স্যার আপন জমি তারা ঠিক মতো দেখে না, তাহলে আপনি কয়দিন সামলাবেন? আমরা খামো আর বন্ধু খাইবো না ভাবি, এরকম তো হইতে পারে। তোর যখন যে কোনো প্রয়োজনে তুই সোজ আমাকে আপনি মুরগি দিতে ধর, আজকে যাই ভাবি, আসি দিলে। হ্যাঁ আপনি ওই আপনার ফোন পাই তো সাথে সাথে চলে আসলাম, দেখলাম বাড়িতে কেউ নাই, তাই একটু সুযোগ বুঝে শুনলাম আর কি। আপনি তো অনেক তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আপনাকে কেউ দেখে নাই তো? দেখলে কি, আমি মনির এই স্কুলের মাস্টার মনিরে পড়াইতে আসছি। আমরা নিজেরা একটু সুখ দুঃখের কথা বলি, আপনার কিসে সুখ লাগে কিসে দুঃখ লাগে। আপনাকে আর কি বলবো, স্বামী যাদের বিদেশ থাকে তাদের অনেক কষ্ট। এই হাত মনির বাচ্চার আর কেউ ধরেন। কিভাবে বৌমা?